বারাসতে বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে তুমুল উত্তেজনা। হেলা বটতলা মোড়ে বিজেপি নেতা শোভেক ভট্টাচার্য বক্তব্য রাখার সময় সেখানকার তৃণমূলের একটি অটো ইউনিয়ন অফিসের সামনে থেকে জয় বাংলা স্লোগান ওঠে। তার প্রেক্ষিতে দুই পক্ষের মধ্যে প্রবল ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে। পাশাপাশি বাইক এবং তৃণমূলের পার্টি অফিসও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বারাসাতে বিজেপির পরিবর্তন যাত্রা, সেই পরিবর্তন যাত্রা থেকে কিন্তু বারাসাতে যে হেলাবরতলা মোড়ে আইএনটিটিইউসি তৃণমূল পার্টি অফিস রয়েছে সেখানে কিন্তু ভাঙচুর চালানো হয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে। সেই ভাঙচুরের প্রভাব কিন্তু এখন দেখা যাচ্ছে যে এখানে যে গাড়িগুলো রয়েছে, বাইকগুলো রয়েছে, সেগুলো কিভাবে ভাঙা হয়েছে সেটা দেখা যাচ্ছে যে এই যে একাধিক যারা আইএনটিটিইউসি সমর্থক তাদের বাইক ভাঙা হয়েছে, পাশাপাশি যে বাইকের ভাঙা টুকরো কিন্তু পাশেই পড়ে রয়েছে এবং যে আইএনটিটিইউসির পার্টি অফিস, সেই পার্টি অফিসেও কিন্তু হামলা চালানো হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এই যে আইএনটিটিইউসির যে চেয়ারগুলি ছিল সেইগুলো পর্যন্ত ভাঙা হয়েছে এবং তখন কিন্তু এখানে কয়েকজন মহিলা কর্মী এবং কয়েকজন পুরুষ কর্মী উপস্থিত ছিল, তাদের উপরে হামলা চালানো হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ। এখানে ছেলেপুলের এখানে দাঁড়িয়েছিল, ওদের একটা কি হচ্ছিল এখানে, তারপরে ওরা বিভিন্ন রকম বাজে বাজে কথা বলতে বলতে দৌড়ে এসে আমাদের এই পার্টি অফিসটার উপরে অ্যাটাক করে। কিছু মোটরসাইকেল আমাদের কর্মীদের রাখা ছিল সে ভাঙচুর করে এবং আমাদের ছেলেপুলেদেরকে মারধর করা শুরু করে। তার মধ্যে 5-6 জনকে আমরা ট্রিটমেন্টের জন্য হাসপাতালে পাঠাতে হয়েছে। এটা অসভ্য দল, এই অসভ্যতামি করে আমাদের এই শান্ত বারাসাত, শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। এখান থেকে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছিল বা তাদেরকে কটূক্তি করা হয়েছিল? না না, এরকম কোনো ব্যাপারই নয়, এটাকে ওরা সাজানো করছে। তাহলে তো আমরা তো সেটা যদি করতাম তাহলে তো পতাকা লাগিয়ে যে পতাকাটা খুলে দিতে পারতাম বা ওদের কর্মীদেরকে কিছু করতে পারতাম, সেরকম তো কিছুই হয়নি। এই যে তৃণমূলের আইএনটিটিইউসির পার্টি অফিস, সেই পার্টি অফিস যেমন ভাঙচুর করা হয়েছে, তার ফলে কিন্তু স্থানীয় যে এলাকায় সেখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু পুরো হেলাবরতলা মোড় চত্বরে তৃণমূলের যে সমর্থকরা রয়েছে তারা কিন্তু একেবারে ঘিরে রেখেছে আইএনটিটিইউসি পার্টি অফিস এবং ঠিক উল্টো দিকে কিন্তু র্যাব পার্টি, একদম বারাসাত জেলা পুলিশের যে র্যাব রয়েছে তাদের কিন্তু বিশাল বাহিনী কিন্তু রয়েছে এখানে। এবং যে আইএনটিটিইউসির পার্টি অফিস, সেই পার্টি অফিসে যেভাবে ভাঙা হয়েছে এই বিজেপির মিছিল থেকে, তা কিন্তু একেবারে দৃষ্টান্ত এবং বিশাল পুলিশ বাহিনী কিন্তু তখন এসে মোতায়েন করেছিল। যে বারাসাত পুলিশ বাহিনী সেটা কি পর্যাপ্ত ছিল এই মিছিল ঘিরে? টিএমসির পার্টি অফিস ভেঙেছে, দেখতেই তো পাচ্ছে, সবাই দেখছে। এই ভাঙচুর করার মানেটা কি? সাধারণ মানুষও দাঁড়িয়ে দেখতে পাচ্ছে কারা ভাঙচুর করছে। এখন যদি এইভাবে সন্ত্রাস এখনো আসতে পারেনি, এতেই সন্ত্রাস। এইভাবে সন্ত্রাস হলে তো কিছু বলার নেই। দেখুক পশ্চিমবঙ্গবাসী, দেখুক কাদের জন্য এরা কি করছে। এটা তো তৃণমূল কংগ্রেস হচ্ছে আদ্যপান্ত মিথ্যাচারী দল, ঠিক আছে। এখানে ওরা ক্রমাগত নরেন্দ্র মোদীকে নিয়ে উল্টো পাল্টা স্লোগান দিচ্ছিল, কয়েকটা পতাকা দেখলাম সেটার আড়ালে দাঁড়িয়ে এটা করছিল। ওদের ওখানে কি পার্টি অফিস আছে তাও যাই না, এটা পার্টি অফিসটা রেজিস্ট্রেশন আছে কিনা যাই না। ওখানে ওর সামনে দাঁড়িয়ে কয়েকজন এই ফুটপাট করছিল। তো প্রধানমন্ত্রী এই ধরনের বিরোধিতা স্থানীয় জনগণ মানতে পারেনি, তারা প্রতিবাদ জানিয়েছে। ওদের মধ্যে একজন আমাদের বিজেপি কর্মীকে ধাক্কা দিয়েছে, সেটা নিয়ে সামান্য একটু ঠেলাঠেলি হয়েছে যেটুক যা দেখলাম। একাধিক যেভাবে এখানে চেয়ারের এক একটি টুকরো এবং বাইকের এক একটি টুকরো যেভাবে ভেঙে পড়ে রয়েছে রাস্তার উপর, তাহলে কিন্তু অভিযোগ যেটা আসছে যে একাধিকভাবে যেমন রড লাঠি নিয়ে বিজেপির মিছিল থেকে এই যে আইএনটিটিইউসি পার্টি অফিস সেটা কিন্তু ভাঙচুর চালানো হয়েছে। বারাসাত থেকে জয়ের সাথে দীপ সেন, সময় কলকাতা।